এরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে যুদ্ধ শেষ, মনে আছে নি? কথা কয় না, মনে আছে? নমরুদের অবস্থা খুব খারাপ, আল্লাহর সাথে যুদ্ধ করে পারে নাই, ফিরে আসলো বলা দিতে মত, মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শের ব্যস্ত, কিভাবে আবার আল্লাহর বিরুদ্ধে লাগবো, নতুন করে প্ল্যান করা লাগবে, আল্লাহ ইব্রাহিমের খোদার সাথে আবার যুদ্ধ করা লাগবে, এই পরাজয় মেনে যাওয়া যায়, মানা যায় না, আসো আবার নতুন করে প্ল্যান করে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে লড়াই করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মশা তার মাথার ভিতরে একটা মশা ঢুকাই দিছে, জোরে কোন সুবহান। মনে আছে না? মনে আছে না? ওই মশা ঢুকে গিয়ে তারা মাথায় কামড় দিত, নাড়া দেয়, তো মাথা নাড়া দিয়ে করতো, পরে দিন নাড়া দিয়েও কোনো কাজ হয় না, হাতে মাথার মধ্যে থাপ্পড় দিলে তো ঠান্ডা থাকে, ভালো থাকে না, কতক্ষণ আবার মাথায় থাপ্পড় দিবে। এই জন্য একজন যুবক নিয়োগ করছে, এই তুই দিঘা, যখন আমি মাথা নাড়া দিব তুই আমার পায়ের খরম দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিবি। সুবহানাল্লাহ কয় না? দিবি। আগের দিনের খরম দেখছেন নি? আপনি খরম চিনেন নি? কাঠের জুতা দেখছেন কখনো? কাঠের জুতা, এখন তো আধুনিক জুতার কোনো কোয়ালিটি শেষ নেই। ওই সময় যারা ধনী মানুষ ছিল, জমিদার মানুষ ছিল, তারা এই খড়ম পান ব্যবহার করতো, আর সাধারণ মানুষগুলা জীবনও কোনোদিন জুতাও পরতো না, জুতার দেহি নেই, ঠিক কিনা জোরে কম? এরে আল্লাহর গোলাম, যুবক খরম একটা হাতের মধ্যে নিয়ে এই নমরুদের মাথার সামনে দাঁড়াইছে, এখন মাথা যতই নাড়া দেয় যুবক আস্তে করে একটা বাড়ি দেয়। এখন আস্তে বাড়ি যতই দেয় কিন্তু মশার কামড় তো আর বন্ধ হয় না, আরো জোরে দেয়, আরো জোরে দেওয়ার পর দেখে আরো কমায় না, আরো বেশি কামড়ায়, আরো জোরে দিই। সুবহানাল্লাহ করেন না? এই ভাই সালাকা কথা কয় না? এই ভাই সালাকা আল্লাহর সাথে মকরবাজি করো, এই মকরবাজি দুনিয়ার মানুষ যদি করে, এই মকরবাজির থেকে বেশি বারো মকরবাজি কে জানে? আরো ধরে কর, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু আল্লাহ জানাই দিলে দুনিয়ার মানুষ মকরবাজি কার সাথে করো? আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্রের জবাব আল্লাহ জবাব দেয়নি, কথা কর দেয়নি। দুনিয়ার মানুষ যত নাস্তিক মুরতাদ বলেন, আল্লাহ দুশমন বলেন, সব মানুষগুলা জমিনের উপরে থেকে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আরশে আদিম থেকে সব ষড়যন্ত্রের জবাব কে দেয়? আরো ধরে কর না, কে দেয়? নমরুদ মিয়া যত মাথা নাড়া দেয়, কারো জোরে বাড়ি। এবার আল্লাহ যুবকের মধ্যে এমন একটা রাগ উঠাই দিল, খরম দিয়ে এত জোরে আঘাত করছে, মাথা দুই ভাগ। সুবহানাল্লাহ করেন। সাথে সাথে মাথা ভাঙিয়া দুই টুকরা হয়ে গেছে, ল্যাংরা মশাটা বেড়ে উচ্চ সুরে আসতেছে আর উঠতে উঠতে চলে যায়। নমরুদ দুনিয়ার জমি থেকে জোতা পিটার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলে দুনিয়ার আমার দুশমন যারা, দুনিয়ার জমিনে যারা আমার বিরুদ্ধে সংগ্রাম করো, আমার দ্বীনের বিরুদ্ধে, আমার নবীদের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে, আমার উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবা, সব ষড়যন্ত্রের জবাব এমন ভাবে দেওয়া হবে, দুনিয়ার জমিন থেকে কোনো অবস্থায় লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় লাগবে, ঠিক কিনা? দুনিয়ার কিছু মানুষ বলে এমন আছে, দুনিয়ার কিছু পরাশক্তি এমন আছে, ইসলাম নামক মূল্যবান এই ধর্মকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, আছে না নাই? কথা কেন আছে না নাই?
বাংলাদেশে নাই? জোরে করা আছে না নাই? পারলে বাংলাদেশের ভিতরে মসজিদগুলা বন্ধ করে দিত, মাদ্রাসাগুলা তালাবদ্ধ করে দিত। সংসদ থেকে ইসলামের যে বিসমিল্লাহ, মুসলমানের জন্য বিসমিল্লাহ, ইসলামের মধ্যে পূর্ণ আস্থা বিশ্বাস, এগুলা সংসদ থেকে আইনকে পরিবর্তনকে বাদ করে দেওয়ার জন্য সংসদ থেকে সর্বজায়গার ভিতরে তারা আওয়াজ তুলছে, ঠিক কিনা? ধরে يريدون أن يطفئوا نور الله يريدون أن يطفئوا نور الله এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার কিছু কাফের এমন আছে, ওয়ালাউ কারিয়াল কাফিরুন, আল্লাহ বলেন দুনিয়ার কাফেররা এটাকে পছন্দ করে না যে দুনিয়ার মধ্যে ইসলাম নামক এই মূল্যবান এই আলোর রশ্মি দুনিয়ার মধ্যে থাকবে। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলাম নামক মূল্যবান এই ধর্মকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ঠিক কিনা? ধরে অথচ আল্লাহ এই জমিনে যতদিন চাইবে ইসলাম থাকবেই থাকবে, ঠিক কিনা? ধরে আর কিছু থাক আর না থাক, এই জমি ইসলাম ছিল, থাকবে, ঠিক কিনা? ধরে কেউ পারবে না ইসলামকে ধ্বংস করতে। কেউ পারবে? জোরে কোন পারবে? আগেই যখন পারে নাই দুনিয়ার আর সলিমুদ্দি আর কলিমুদ্দি কি পারবে? কারণ সব ক্ষমতার মালিক একমাত্র কে? আপনার ক্ষমতা 5 বছর 2 বছর। নমরুদ গোটা বিশ্বের রাজত্ব করছে, গোটা পৃথিবীর রাজত্ব করার পরে দুনিয়ার জমি থেকে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র, যুদ্ধ বিগ্রহ করার কারণে, নবীর বিরুদ্ধে লেগে যাওয়ার কারণে সাধারণত জোতার পিটার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। কোথায় তার বাদশাহী, কোথায় তার দহরম মহরম, কোথায় তার প্রতিহিংসা, কোথায় তার তাকাব্বুরি, কিচ্ছু নাই। জোতা দিয়ে তারা শেষ করছে, ঠিক কিনা? আল্লাহ এই ঘটনা দিয়ে বুঝাইলেন দুনিয়াতে যারাই এমন করবা দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় হওয়া লাগবেই লাগবে। আল্লাহ বোঝার তো বিধান করে। আরো জোরে কর না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে মানুষগুলো যখন নমরুদের ইসলাম ওই নমরুদ দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে ধর্মের যতই দাওয়াতে যতই বুঝায় কোনো লাভ হয় না। কিছু মানুষ ইসলাম গ্রহণ করে, ইসলাম যারা গ্রহণ করে তাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দেশে সফর করলেন, মুসাফির দেশান্তরিত হয়ে গেলেন, সঙ্গে বিবি সারাকে নিয়ে রওনা করছে দামেস্কে শহর দিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুস্থ ছিল, সিরিয়ার বাদশা দেখা পেরেশান হয়ে গেলেন। এই বর্ডারে কে দেব, এই বর্ডারে ক্যাপ রাখা যায়? পিছন দিক থেকে হামলা করার জন্য যতই সামনে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার পৌরাস তার জমিনের মধ্যে তাকে অর্ধেক দাবায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে তাকে আমার একটু বাঁচান, যদি বাঁচান আর কোনো সময় না করুন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে তারে ছেড়ে দিলেন। আবার সুযোগ দেওয়ার পরে আবার ধরতে যায়, আবার এই অবস্থা। এরকম 3 বার হয়ে যাওয়ার পর সিরিয়ার বাদশা বুঝতে লাগলো এটা অবশ্যই আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুশিতে আত্মহারা হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে একটা হাদিয়া দিলেন, একটা উপহার দিলেন। এই উপহারের নাম হলো হাজেরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? এই অন্ততে সারা আলাইহিস সালামের 80 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। কি হয় না? 80 বছর হয়েছে, বাচ্চা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়সটা আরো বেশি। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি, আল্লাহ আপনি আবার একটা সন্তান দেন। সুবহানাল্লাহ কন্যা। ওই সময়ের ভিতরে এক জাতি ছিল কওমে সামুদ। জোরে কোন কি? কওমে সামুদ, কওমে সামুদ ছিল, যাদের লম্বা ছিল 60 হাত। কয় হাত? কথা কয় না, কয় হাত? এদের হাতে 60 হাত, আমগো হাতে না। আমাদের হাতে তো আমরা 3.5 হাত, ওদের হাতে ওরা 60 হাত ছিল। বিল্ডিং বানানোর সুযোগ নাই, ঘর নির্মাণের সুযোগ নেই, এত লম্বা লম্বা ঘর বানাইবো কেমনে? এই জন্য পাহাড় কাইটা, পাথরের পাহাড় কাইটা কেটে ঘর বানাই। সুবহানাল্লাহ।
এখনো মাঝে মাঝে দেখেন না, আধুনিক যুগ ইন্টারনেটে দেখেন না এগুলা? ধ্বংস হাজার বছর হয়ে যাওয়ার পরে, ধ্বংস হওয়ার পরে এখনো কিছু কিছু অক্ষত আছে, ঠিক কি না? এটা আপনার আমার জন্য নিদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠাইবেন। আর ওই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসতো এই ফেরেশতারা, যারা ধ্বংস করবে, ধ্বংসের জন্য দুঃসংবাদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেওয়ার জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নীতি ছিল, উনি কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। সুবহানাল্লাহ। যদি মেহমান না আসতো বসে থাকতেন, কোন মুসাফির আসলে দেখে তাকে ইনভাইট করতেন, সামনে নিয়ে বসে এক পাত্রে এক দস্তরখানে খাবার খেতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে সন্ধ্যার দিকে অচেনা অনেকগুলা যুবক মুসাফির আছে। আল্লাহ পয়গম্বর দিকে তো মহা খুশি, আজকে মেহমান আসছে আমার বাড়ি, অনেকগুলা মানুষ। এই জন্য উনি গরু বকরি জবাই করছে, বকরি জবাই করে রান্না বান্না করছে। যুবকরা হাসে আর বলে, আল্লাহ নবী আমরা তো খেতে পারবো না। ওই সময়ের ভিতরে যারা দস্যু ছিল, ডাকাত দল ছিল, যেই বাড়িতে ডাকাতি করত ওই বাড়িতে এক গ্লাস পানিও খাইতো না, এদের নিজাম ছিল এটা। আর বর্তমানে আরো উল্টা, ঠিক কি না? ধরে কর, এমনকি ফ্রিজের মধ্যে খাবার থাকলে ওইটাও নিয়ে যাবে, গিয়ে রান্না করে খেবে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের এলাকায় ডাকাতি হয়েছে এক বাড়িতে, ফ্রিজ তো নিচেই, ফ্রিজের ভিতরে যা ছিল সব নিচে রান্না করে, যে খাবার ছিল রাতের ওটাও খেয়ে গেছে। আপডেট ডাকাত, স্মার্ট ডাকাত, ঠিকই না? ধরে কর, স্মার্ট বাংলাদেশের স্মার্ট ডাকাত। এই হলো আমাদের অবস্থা। আল্লাহর পয়গম্বর মনে মনে ভয় পেয়ে যায়, মনে হয় আমার ঘরের মধ্যে ডাকাতি করার জন্য যুবকরা আসছে। যুবকরা মুস্কি মুস্কি আসে বলে, আমরা জীবনে কোনোদিন এক গ্লাস পানিও খাই না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে বলতেন, তাহলে তোমরা খাবার না খেয়ে কিভাবে থাকো? ওই যুবকরা বলতেন, আল্লাহর নবী আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা বলে আসমান থেকে ফেরেশতা আল্লাহ পাঠাইছে। জোরে কর সুবহানাল্লাহ। কয় কি আল্লাহ পাঠাইছে? তোমরা ফেরেশতা কি জন্য আসছো? এই যুবক ফেরেশতারা বলতে লাগলো, আল্লাহর নবী আমরা আসছি কওমে সাদকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠাইলেন, সাথে সাথে আমাদের মাধ্যমে আল্লাহ আপনাকে একটা সন্তান দেওয়ার সুসংবাদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের আড়ালে, পর্দার আড়ালে ছিল রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা। জ্বর চুটে ফেরেশতা, তো ফেরেশতাদের সাথে কোনো পর্দা দরকার নাই। ঘরের অন্তরাল থেকে বের হয়ে সালাম আনতে বলতে, আমি তো বুড়ি হয়ে গেছি, চুল পেকে গেছে, আমার কোমর বাঁকা হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে, আমার জামাইও বুড়া, আমিও বুড়া, তাহলে এই কেমনি? আল্লাহ জানাই দিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ যদি কাউকে দিতে চায় এমনি হয়। জোরে কর সুবহানাল্লাহ। এটা মনে আল্লাহর ক্ষমতা নাই? কথা কয় নাই? আল্লাহ যদি কখন কোনো জিনিস করার ইচ্ছা করে, খালি বলে কুন, আর ভাইয়া কুন হইতে সময়, আল্লাহ খালি বলবে হ্যাঁ, আর সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। করবে ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহ আমার সন্তান দিবে বুড়া বয়স। ফেরেশতারা আসে, আল্লাহ দিলে বুড়া জুয়ার লাগে না, আল্লাহ এমনি দেয়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দান করলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। জোরে কর সুবহানাল্লাহ। বিবি সারার ঘরে ইসহাক পয়গম্বরকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। কর ওখানে মা সন্তানকে রেখে চলে গেলেন। ওখানে তার খাদেমা ছিল হযরত হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে হাজরা আলাইহিস সালামের সন্তান দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি একটা নেককার সন্তান দান করেন। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম, আমি তোমাকে সুদর্শন, দিনদার, পরেজগার, সালিহিনদের মধ্যে ধৈর্যশীলের সর্বশ্রেষ্ঠ মহামানব, এর থেকে ধৈর্যশীল আর কেউ হবে না, এমন একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তোরে দান করছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার ক্ষমতা কার আছে? মাজারে বিরোগ নাই? কোন মাজারের ক্ষমতা আছে? কথা করে আসেনি?
কোনো পীরের ক্ষমতা নাই, ও ডাক্তারের ক্ষমতা আছে। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আরো চিৎকার দিয়া বলুন কার? মাজারে বাজারে কিচ্ছু নাই, কেউ কিছু দিতে পারবে না, সব কিছু দেওয়ার ক্ষমতা চিটাগাঙ্গের কি বলবো, এগুলোর আলেম নামের জাহেল কইলেও মূর্খতার সর্বশেষ পর্যায়ে যদি থাকে এরাই আছে। নাম সুন্নি লাগায় জাহাঙ্গীর মৌলবী। কি মৌলবী? জাহাঙ্গীর মৌলবী। এক মাজারের সামনে গিয়া বসালো, বাবা যান এই ছেলে আগামীকালকার পরীক্ষা দিব, এর দিকে একটু খেয়াল দেখেন, একটু দেখে না যাতে বাস টাস করে। নাউজুবিল্লাহ, আসতে না ধরে। আচ্ছা আপনারা চিন্তা করেন, পরীক্ষা পাশ করার ক্ষমতা কি বাপের আছে? মাজারের কোনো পীরের ক্ষমতা আছে নাই? কারো ক্ষমতা নাই, ঠিক কিনা ধরে কর। যে কবরের মধ্যে শুয়ে আছে হ্যাঁ তো নিজের টেনশনে শেষ, হ্যাঁ কুতা খাইতে খাইতো শেষ। হ্যাঁ কবরের মধ্যে মাইনের মধ্যে আছে না ভালো আছে, উপরের মানুষ কি জানবে? এই যে গেদুসা যারা মরে কারেন্ট গেছি, আপনার গেলাম বাংলাদেশের প্রান্ত ঠাকুরগা গেছি মাহফিলে, গিয়ে দেখি কারেন্ট সাহ বাবার মাজার। নাউজুবিল্লাহ, আসতে না জোরে মিয়া, কারেন্ট সাহ বাবার মাজার। চিন্তা করে দেখ মানুষের নাম যদি এমন হয়। আরেক জায়গায় গিয়ে দিই কুতুব শাহর মাজার। আচ্ছা আপনার বলেন কুতুব শাহ আপনি জানেন এখানে কুতুব শাহ দিয়ে কি বুঝাইছে? এলাকার প্রবীণ মুরব্বীরে জিগাইলাম, আচ্ছা ভাই যান এখন যারা আবার মাজারের পক্ষে তারা তো আবার আমারে দেখতে না, না দেখলো কিছু করার নাই আমার, ঠিক না ধরে। কারণ আমি যদি সব কথা না বলি তাহলে যে শিরিক করতে দেয়, শিরিকের এক ভাগ গুণ আমার বহন করা লাগবে। এই জন্য আমি বলবোই, আমার চাকরি থাক আর না থাক, আপনি ভালো লাগুক আর না লাগুক আমাকে বলাই লাগবে, না হলে আল্লাহর আদালতে আমার জবাব দিতে করা লাগবে। আমি যদি হক কথা না বলি আমি আল্লাহর কাছে ধরা পড়বো, এমনকি মসজিদ কমিটি পর্যন্ত আল্লাহর আদালতে ধরা পড়বে। তাহলে কেন তুমি কোরআন হাদিস হক কথা বলার জন্য ইমামকে স্বাধীনতা দিলা না? শুধু আমি একলা ধরা না, আপনারাও ধরা পড়বেন। ছুডুনের ব্যবস্থা নাই, এই জন্য বলাই চাই সবাইকে যাতে আল্লাহ নাজাত দিয়ে দেয়, জোরে করা। কারণ রোগ হইলে আপনার যদি রোগ হয় মনে করে শরীরের মধ্যে ফোড়া হয়েছে, কি হয়েছে? বিষ ফোড়া হয় না? বিষ ফোড়া হয় না? এখন আপনি যদি চিন্তা করেন বাপরে এই ফোড়া হয়েছে, আমি কি দিলে বেতা বামু, এটা আমার শরীর সহ্য হইতো না, এটা এমনি থাক। এর জন্য কি ভালোই কথা কোন ভালো হবে? আপনার সন্তানের শরীরে ফোড়া হয়েছে, বিষ ফোড়া, আপনি বা আপনার ওয়াইফ যদি মনে করেন এই পোলারে যদি বিষ ফোড়ার মধ্যে টিপ দিই, পোড়া কাইন্দা মিন্দা বেতায় শেষ, আমার পোলারে কষ্ট দেওয়া যাইতো না। ফোড়ার জায়গায় ফোড়া থাকুক, আমার পোলার জায়গায় পোলা থাকুক, ভালোই কথা কোন ভালো হবে? যদি সাময়িক কষ্টের জন্য যদি ফোড়ারে ধইরা চাপ দিয়ে ভিতরে তাদের সব মল বের করে দেন, কিছুক্ষণের কষ্টের পরে তার শান্তি আসবে না। নাই আপনার কাছে সাময়িক কষ্ট লাগবে, যদি এটা মানতে পারেন তাহলে আপনি পরকালে শান্তি পাবেন, ঠিক কিনা ধরে মানন লাগবে। এই ফোড়ার মধ্যে একটু কষ্ট পাইলো, বড় আঘাত পাইলো, আমরা আপনাদের কোনো দুশ্মন না, আপনার সাথে আমাদের কোনো পারিবারিক কোনো দিক থেকে দুশ্মনী নাই। আপনার কোরআন হাদিসের হক কথা বলতেছি, মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওলামায়ে কেরাম বলতেই হবে, ঠিক কিনা ধরে কারণ আরে সিং লোক বাড়ি যেরকম মারে নিয়ে বেরো হয়েছে আছে না নাই? আমরা হুজুররা হইলো শরীয়তের আলেম আর আমরা হইলাম মারেফতের আলেম। এটাকে মারেফত করে না মাইরের পথ কয়, কি বলে? এটাকে মাইরের পথ বলে, এটাকে মারেফত বলে না। শরীয়ত আর মারেফত বুঝতে চাও? রাস্তার সাধারণ মানুষের কাছে না বলে আমাদের কাছে আসো, শরীয়ত আর মারেফতের পার্থক্য বোঝাই দেই। শরীয়ত আগে না মারেফত আগে। তারা বলে শরীয়ত হলো নারিকেলের শোভা আর মারেফত হলো নারিকেলের ভিতরে শ্বাস, কথা কয় না? এরা এইভাবে দৃষ্টান্ত দেয়। আচ্ছা আমি বলবো যদি নারিকেলের দৃষ্টান্ত তুমি এইটাই যদি দিতে চাও যে নারিকেলের শোভা শরীয়ত, ভিতরেরটা হলো মারেফত, মানলাম। তাহলে মারেফত আগে না শরীয়ত আগে? কথা কয় না? মারেফত আগে না শরীয়ত আগে? নারিকেলের শ্বাস আগে হয় না উপরে শোভা আগে হয়? কথা কয় না? সবাই এক বাক্যে কন, কি হয়? নারিকেলের শোভা আগে হয়, তারপরে ভিতর থেকে আস্তে আস্তে ভিতরে হাস, তারপরে ভিতরে পানি হয়, আস্তে আস্তে মারেফত হয়। যদি উপরে শোভাই না থাকে পানি হবে করতে আর শ্বাস হবে করতে, ঠিকই না? তো দেখুন আপনি যে মারেফত নিয়ে পড়ে আছেন, আপনি শরীয়তের বিধিবিধান না মানলে জান্নাতে যাই আল্লাহর সাথে দিদার করবেন, আল্লাহকে পাওয়া পর্যন্ত, আল্লাহকে দেখা পর্যন্ত এটা শরীয়ত, এটা হলো মারেফত। আর আল্লাহরে পাওয়ার জন্য যা করা লাগবে হলো শরীয়ত। আপনি শরীয়ত মানলেন না, মারেফত নিয়ে পড়ে থাকলে কোনো লাভ হবে?
আবার আরেকদিকে আল্লাহর নবী বলেন শরীয়ত হলো মাখন, দুধ। শরীয়ত হলো কি? দুধ। জোরে কোন কি? এটা আমার কথা, আল্লাহর নবী বলতেন শরীয়ত হলো দুধ। আর দুধ দিয়া যা কিছু বানানো যায়, এটাকে মাখন বানানো যায়, ছানা বানানো যায়, মাঠা বানানো যায়, মিষ্টি বানানো যায়, ঠিক কিনা ধরে কর। এখন দুধ যদি না থাকে মিষ্টি হবে, মাঠা হবে, মাখন হবে, ঘি হবে। তো দুধও যদি না থাকে কেমনি? শরীয়ত হলো দুধ। আপনি দুধ আগে অর্জন করবেন, তারপরে সব করতে পারবেন। শরীয়ত যেটা আপনি কোরআন হাদিসের বিধিবিধান যদি না মানেন, আপনার মারেফত কেন, মাইরের ভতের মধ্যে আপনি আছেন, ঠিক কিনা ধরে কর। একটা রাস্তার মধ্যে চারটা দিক থাকে। কয়টা দিক বুঝবেন? একটু ভালো করে বুঝে এদের সাথে একটু তর্ক যদি করে, আপনি একটু তর্ক শিক্ষা দেন, কারণ এরা তো আমাদের কাছে আসেন, আপনাদের সাথে বলে, ঠিক কিনা ধরে কর। একটা রাস্তার মধ্যে চারটা দিক থাকে। কয়টা দিক? সামনে, পিছনে, ডানে, বামে। কয়টা দিক হইল? আচ্ছা আপনারাই বলে, আপনি বন্দর থেকে রেল লাইন যাবেন, কোথায় যাবেন? রেল লাইন থেকে আপনি নবী বন্দর ঘাটে যাবেন, রাস্তা কয়টা? এখান থেকে রাস্তা কয়টা? একটা। আপনি যদি বন্দর ঘাটে যেতে চান, তাহলে যাওয়া লাগবে কোন জায়গায়? বন্দর রেল লাইন, ঠিক কিনা ধরে কর। যখন আপনি বন্দর রেল লাইন গিয়ে গাড়িতে উঠছেন বা হাঁটাই রওনা করছেন, আপনি যখন হাঁটতে হাঁটতে রওনা করতেছেন, রাস্তার ডান দিকেও পড়বে, বাম দিকেও পড়বে, ঠিক কিনা ধরে কর। আপনি হাঁটতে 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 গন্তব্যস্থান কোথায়? ঘাটে। জোরে কোন কোথায়? হাঁটতে হাঁটতে যখন চলে যাইতেছে, আপনি শুরু করছেন বন্দর স্ট্যান্ড দিয়ে, রেল লাইন থেকে শুরু করে যাবার রাস্তার ডানও পড়ছে, বামও পড়ছে, চলতে চলতে চলে গেলে আপনার গন্তব্যস্থানে, যেখানে বলা হয় সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ আপনার মঞ্জিল মকসুদ যেটাকে বলা হয়, এরাদুত তরিক না, এটাকে মুস্তাকিম বলা হয়। আপনি তার গন্তব্যস্থান হলো বন্দরঘাট। আপনি যাওয়ার সময় রাস্তার ডান দিকেও পড়ছে, বাম দিকেও পড়ছে, আপনি হাঁটতে চলে গেছে আপনার গন্তব্যস্থানে, কিন্তু শুরু করছেন কোত্থেকে? কথা বলেন, কোত্থেকে? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? একটা। এটা হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তারও দিক কয়টা? চারটা দিক। জোরে কোন কয়টা? শুরু হইলো শরীয়ত, রাস্তার ডান দিকে হলো তরিকত, বাম দিকে হলো কি হাকিকত। তারপর আপনি এই রাস্তা যখন পার হয়ে সর্বশেষ পর্যায়ে যেখানে চলে যাবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত, জান্নাত হলো আপনার জন্য মারেফত। জোরে কোন সুবহান। তাহলে আপনি কেন হাকিকত নিয়ে ভরে রয়েছেন? একদল হাকিকত নিয়ে ভরা, আরেক দল তরিকত নিয়ে, তরিকত ভাড়া রসুল লইয়া ব্যস্ত, আরেক দল লোক আমি মারেফত লইয়া ব্যস্ত। আপনার যার ভিতর শরীয়ত নাই, তার ভিতর হাকিকত নাই, মারেফত নাই, তরিকত নাই। যার ভিতর শরীয়ত থাকবে, তার ভিতর হাকিকত, তরিকত, মারেফত সব থাকবে। আর শরীয়ত যার ভিতর না থাকবে, সে মারেফতের দাবি করলে শুধু মারেফত পাবে না, জাহান্নামের মাইরের ভতের ভিতরে আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বলবো ভাইরা আমার, দুনিয়ার আপনাকে কেউ কিছু দিতে পারবে না, সব কিছু দেওয়ার ক্ষমতা কার আছে? এই যে মাজার মাজার নিয়ে ব্যস্ত, কত শিরিক যে মানুষ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্যায়। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ, যে শিরক করলো এই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ, ভাই কি কইেন? আল্লাহ বলতে যে শিরিক করলো ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবীকে আপনাদের সুপারিশ করব, যখন করবে আল্লাহ নবী বলে যে এই ব্যক্তি হারাম শিরিক করবে, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত হারাম। যাইবেন কই? এই জন্য আসুন, কোনো কিছু কেউ দিতে পারবে না, সব কিছু দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর নবীরা যদি আল্লাহর কাছে চাইতে পারে, আর আল্লাহর নবীরা দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা ধরে কর। নবীদের সাথে দুনিয়ার মানুষের তুলনা নাই। আল্লাহর নবীরা যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আমরা কেন দালাল ধরতে যাব? আল্লাহরে পাইতে গেলে কোনো দালালের দরকার লাগে? আল্লাহর কাছে চাইবেন। দুনিয়াতে দিনের বেলা সবার সুযোগ নাই। দুনিয়ার মানুষ আপনাদের দিনের বেলা তুচ্ছ তাচ্ছল্য করে, গালিগালাজ করে, দূরে সরায় দেয়। মামলার মধ্যে পরাজয় হয়ে গেছেন, আপনার বাড়িঘর দখল করে নিয়েছে, কেউ আপনার কোনো কথা শুনে না। আল্লাহ বলে জীবন দুনিয়াতে দিনের বেলা তো গেল, রাতটা তোর জন্য আর আমার জন্য রাখছি। জোরে কোন সুবহান। কি লাগবো খালি রাতের বেলা আমারে কও, কারণ রাতটা যখন শুরু হয় দুনিয়ার রাজা বাদশার সব দরজা বন্ধ হয়, কিন্তু আল্লাহর রহমতের খাস দরজাগুলো সব খুলে দেওয়া। আরো জোরে কোন সুবহান।
এই জন্য আসুন, আল্লাহর নবীরে যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তাহলে আমরা কেন দুনিয়ার মানুষের কাছে চাইবো? আল্লাহর কাছে সন্তান যা লাগবে আল্লাহ আমাদেরকে দিবে, ঠিক কিনা ধরে? আবার মান্নত মানে আমার যদি মুখ জিনিস হয় তাহলে ওই মাজারে গিয়ে দিয়ে আছে না নাই? মাজারে মান্নত মানা হারাম। জোরে কোন কোথায়? মাজারে মান্নত মানা হারাম। কোনো মাজারে মান্নত মানা যাবে না। ফতুয়া দিয়ে দিলাম, দুনিয়ার সব আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, মাজারে কোনো জিনিস মানা হারাম, মাজারে বানা যাবে না। আপনি যদি নিয়ত করেন যে আমার অমুকটা জিনিস হইলে আমি এতিমখানায় দিব, ওইটার জন্য সওয়াব আছে। আপনার একটা জিনিস চিন্তা আমার কাজ যদি হয়ে যায় আমি সন্তুষ্টি আল্লাহর ঘরে কিছু দান করব, এটার মধ্যে সওয়াব আছে। কিন্তু মাজারের জন্য কোনো উদ্দেশ্য করে যাওয়া এবং মান্নত মারা হারাম। একমাত্র যদি রওজা জিয়ারত করার উদ্দেশ্য থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ছাড়া অন্য কোনো রওজার উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু যেতে পারবেন, আপনি সফরে গেছেন, ঘুরতে গেছেন, ওখানে একজন আল্লাহর ওলির মাজার আছে, আপনি জিয়ারা করে আসতে পারবেন, একটু দাঁড়ায় কোরআন শরীফ পড়তে পারেন, যেহেতু আল্লাহর ওলির মাজার। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকে, ঠিক কিনা ধরে? মিশরের এক কারি সাহেব, সমর্থ নাই, মিশরের কারি সাহেবের ব্যথা আজকে অনেক বছর যাবত, পেট ব্যথা ভালো, এত চিকিৎসা করছে ভালো হয় না। অনেক ভালো হাফেজ ছিল, ভালো কারি ছিল, কিন্তু তার পেট ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত কোনো উদ্দেশ্য না ভাইয়া একদিন মরু প্রান্তর দিয়ে আটটা পাহাড়ের কিনারে গিয়ে দেখলো এই পাহাড়ের নিচে একজন আল্লাহর ওলির কবর দেখা যায়। আর আল্লাহর ওলিরা কিন্তু কবরে জিন্দা থাকে, জানেননি আপনারা? আল্লাহর ওলিরা কোথায় থাকে? কবরে জিন্দা থাকে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিল, মারা যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কবরে জিন্দা করে দেন, জান্নাত থেকে রিজিক দান করে। নাম ছিল বাশার, আবুল বাশার নাম ছিল। তো কবরের পাশে তারা কোরআন শরীফ পড়তেছে আর বলতেছে, আল্লাহ এই আল্লাহ ওয়ালাদের সাথে আপনার সম্পর্ক ভালো, আমি কোরআন শরীফ এক খতম করে তার কবরে কোরআন খতম করে দোয়া করতেছি, এই আল্লাহর ওলির উসিলায়, কোরআনের উসিলায় আপনি আমার পেটের ব্যথাটা ভালো করে দেন। কিন্তু পেটের ব্যথা আর সারে না। এরকম 3 খতম করছে। কয় খতম? 3 দিনে 3 খতম করছে, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। এই জন্য রাগ হইয়া পাশের থেকে একটা লাঠি নিয়ে কবরের মধ্যে মার শুরু করছে। এতদিন জানছি আল্লাহ ওয়ালারা কবরে জিন্দা থাকে, কিন্তু এখন জানি আল্লাহ ওয়ালারা কবরে মরা। আল্লাহ গোলাম পেরেশান হয়ে যায়, কাঁদতে কাঁদতে পাহাড়ের কিনারে এক গাছের মধ্যে ট্যাগ লাগায় কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে ঘুমায় যায়। ঘুমার করে দেখতে পাইল একজন সুদর্শন মানুষ, দাড়ি পাকা, চুল দাড়ি পাকা, হাতের মধ্যে একটা লাঠি, কিন্তু তার পিছনের মধ্যে অনেক গোলাম মাইরের আঘাত দেখা যায়। সে দাঁড়ায় যায়, এরে আবুল বাশার কি অন্যায় করছি, কেন তুই আমার পিঠের মধ্যে আঘাত করছ? সুবহানাল্লাহ। আপনারা তো কোনোদিন দেখি নাই, কেমনে আঘাত করলাম, তুই যে আমার কবরে মারলি। আবুল বাশার ঘুমের মধ্যে বলে, আমি আপনাকে মারি নাই, আমি প্রথম দিনে কোরআন খতম করে দোয়া করছি, জানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আপনার আল্লাহর সাথে ভালো, এই জন্য আপনার ওসিলা দিয়া কোরআনের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ যাতে আমার পেটের ব্যথা ভালো করে, কিন্তু ভালো হয় নাই। আরে কোরআন খতম করে দোয়া করলাম, ভালো হয় নাই। আবার আরেক কোরআন খতম করে দোয়া করছি, ভালো হয় নাই। এই জন্য আমি মনে কষ্ট পাইয়া কবরের মধ্যে আঘাত করলাম। আল্লাহর ওলি বলে, পিছন দিকে জামা উল্টে বলে দেখতি আঘাত করে আমার পিঠের চামড়ার মধ্যে দাগ ফলাইছ। আল্লাহর ওলির কথা শুনে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে যাওয়ার পর তার পেটের ব্যথা আর নাই। জোরে করে সুবহান। এগুলো আল্লাহ ওয়ালাদের পাওয়ার। আর যে কবরের মধ্যে যারা ঘুমাইছে, জীবনে কোনোদিন ওযু করবে দূরে থাক, ভালো করে গোসলও করে নাই, মুসজত, দাড়িতে যত, চুলো যত, হাতের মধ্যে ছিল গাঞ্জার পট, ঠিক কিনা জোরে কর? এরা পীর, এরা নাকি পীর। এদের কবরে গিয়ে আবার আপনারা গিয়ে আবার কি করেন? মাজার পূজা করেন। আল্লাহ আমাদেরকে সহিহ দান করে। জোরে করে আমিন। আর জোরে করে আমিন।